বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বীরভূমের সেই স্থান যেখানে আকালিপুর গুজ্জ কালী মন্দির আছে এবং সর্প দ্বারা আচ্ছাদিত মায়ের দেহ। বীরভূমের এই একটি গোপনীয় মায়ের মন্দির। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজ আমরা সকাল সকাল বেরিয়েই পড়েছি মায়ের দর্শনের উদ্দেশ্যে। তবে এটি কোন কালী মন্দির? এটি হচ্ছে স্বয়ং দেবী গুজ্জ কালী মন্দির। গুজ্জ কথার অর্থ গোপন, তাই আজ আমরা সেই গোপনীয় মা কালীর দর্শন করব এবং কেনই বা গুজ্জ কালী নাম হলো এই মন্দিরের, সেটাও আমরা জানব আজকের এই ভিডিওতে। সকলকে গুজ্জ কালী মন্দিরে স্বাগত এবং সকল দর্শনার্থীদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর বেল আইকন ক্লিকের সাথে সাথে কিন্তু মন্দিরের ঘণ্টাটিকেও কিন্তু বাজাতে ভুলবেন না। ইতিমধ্যেই কিন্তু আমরা সেই গুজ্জ কালী মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে গেছি। এই সেই বীরভূমের রামপুরহাটের কাছাকাছি অবস্থিত গুজ্জ কালী মন্দির, আকালিপুরের গুজ্জ কালী মন্দির। অনেকেই হয়তো নাম শুনেছেন, আবার অনেকেই হয়তো নাম শোনেননি। ভদ্রপুর রাজবাড়ির পুত্র মহারাজা নন্দকুমার ভবুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই বিখ্যাত কালী মূর্তি। দেবী কালীর মূর্তির কাছে কোনো শিবের স্থান নেই বললেই চলে। দেবীর দেহে যদি আপনি লক্ষ্য করেন দেখতে পাবেন সাপও সংযুক্ত রয়েছে। দেবী ভাগবত পুরাণ মতে তিনি দেবী শতাক্ষীর শরীর থেকে উৎপন্না অন্যতমা মহাশক্তি দেবী আকালী। কোনো সাধক এই রূপে কালীর আরাধনা করে থাকেন, তবে গৃহস্থের নিকট এই রূপ অপ্রকাশ্য। গুজ্জ কালীর এক অতি ভয়ঙ্করী রূপ এই যে মা কালীর দর্শন। কালীর প্রচলিত রূপের চেয়ে অনেকটাই পৃথক। গুজ্জ কালী দ্বিভুজা, সর্পভূষিতা ও খড়গহস্তা। তাকে সূর্যকালী বা আকালী নামে অভিহিত করা হয়েছে। গর্ভগৃহ থেকে পুজোর সেই সরাসরি মুহূর্ত আপনারা দর্শন করছেন। জয় আকালিপুর মা কালীর জয়। সমগ্র বীরভূমের আনাচে কানাচে কত যে ঐতিহ্যপূর্ণ কালী মন্দির আছে তা হয়তো এক বছর কালী পুজোর সময় ঘুরেও শেষ করতে পারবেন না। এই মন্দিরগুলো শুধুমাত্র ধর্মস্থানই নয়, বরং বিভিন্ন ঐতিহাসিক ও অলৌকিক ঘটনার সাক্ষীও বটে। যেমনটা শোনা যায় বীরভূমের সতীপীঠ নলাটেশ্বরী মন্দিরের কাছেই আকালিপুরের গুজ্জ কালী মন্দিরের সম্পর্কে 51 পীঠের এক পীঠ নলাটেশ্বরী মন্দির। বীরভূমের নলহাটিতে ঠিক এই অঞ্চলকেই আরও এক প্রসিদ্ধ কালী মন্দির আছে যা অনেকেই হয়তো জানেন না। সেই মন্দিরের মা কালী পরিচিতি গুজ্জ কালী নামে। বিভিন্ন অলৌকিক কাহিনী ধারক এই মন্দির। মনে করা হয় মহারাজা নন্দকুমার এককালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তবে সবার থেকে যেই বিষয়টি অন্য রকম তা হলো এখানকার কালী মূর্তি। সাধারণত আমরা যে ধরনের কালী প্রতিমা দেখে অভ্যস্ত তার থেকে ঠিক অনেকটাই আলাদা এই দেবী মূর্তি। এখানে পঞ্চমুণ্ডির আসনের উপরে সর্পবেদিতে প্রতিষ্ঠিত গুজ্জ মা কালী। এই কালী প্রতিমার প্রতিষ্ঠার নেপথ্যে আছে অনেক বড় ইতিহাস। কথিত মগধ রাজ জরাসন্ধ এই মূর্তিটি নির্মাণ করেছিলেন। কালক্রমে বিভিন্ন রাজার হাতে পূজিত হওয়ার পরে কাশীরাজ চৈত্য সিংহের রাজত্বে এক কৃষক জমিতে এই দেবী মূর্তিটি খুঁজে পান। এই সময়ে ওয়ারেন হেস্টিংয়ের নজরে পড়ে মায়ের এই রূপ মূর্তি শোনা যায়। তিনি নাকি মায়ের এই মূর্তিকে ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। তার এই গোপন পরিকল্পনার কথা জানতে পেরে চৈত্য সিং মায়ের মূর্তিকে গঙ্গা বক্ষে লুকিয়ে রাখেন আর রটিয়ে দেন মূর্তি চুরি হয়ে গিয়েছে। এরপরে মহারাজা নন্দকুমার মাকে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ পেয়ে কাশী যাত্রা করেন। তিনি চৈত্য সিংকে এই স্বপ্নাদেশের কালে কথা বলে নৌকা করে মূর্তি নিয়ে এসে নন্দকুমারকে দেন। নন্দকুমার সেই মূর্তি নিয়ে দ্বারকা ব্রাহ্মণী নদী পার করে চলে আসেন আকালিপুরে। এখানে ব্রাহ্মণী নদী তীরে শ্মশানের পাশে এক নিরিবিলি স্থানে
আটকানো ইটের মন্দির স্থাপন করে মায়ের পুজো শুরু করেন। তন্ত্রসম্মতভাবে সাধনার উপযোগী এই মন্দির এবং এই মন্দিরের চারিপাশ মা গুহ্যকালী নামে পরিচিত পান, আর যার নিদর্শন আজ রয়েছে ঠিক রামপুরহাট শহরের কাছাকাছি অবস্থিত এই মায়ের মন্দির। অবশ্যই সকল ভক্তরা আসবেন, এই গুহ্যকালী মন্দির দর্শন করে যাবেন। এবং আমি গোপাল কথা দিচ্ছি, এই মন্দির এলে আপনার মনের মধ্যে কিছু একটা অন্যরকম অনুভূতি হবেই হবে। এবার কিন্তু আমরা মন্দির থেকে একদম গর্ভগৃহে পুজো দিয়ে বেরিয়ে আসার পর আমরা কিন্তু সেই ভোগ ঘরের দিকে এগিয়ে যাচ্ছি, এবং এই মন্দিরে কিন্তু আপনি ভোগের প্রসাদও পেয়ে যাবেন। প্রত্যেক দিনই কিন্তু কুপন সংগ্রহ করে আপনারা এই মন্দিরে প্রসাদও পাবেন মায়ের। আপনারা কিন্তু সময় সময় মন্দিরে পৌঁছাবেন, এবং মায়ের যদি প্রসাদ পেতে ইচ্ছা হয় অবশ্যই মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। এবং এই মন্দিরের একটি বিশেষ গাইডলাইন, এই মন্দিরে কিন্তু কোনো রকমভাবেই কিন্তু বাল্য বিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই সুন্দর গাইডলাইনটি দেওয়ার জন্য আমি মন্দির কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বীরভূমের সেই স্থান যেখানে আকালিপুর গুহ্য কালী মন্দির আছে। এটা শুভঙ্করের কাকার অ্যানিভার্সারি আছে আজকে, সেই উপলক্ষে আমরা এসেছি। এটা আকালিপুরের পার্ক বলতে পারে, একটা মন্দির প্রাঙ্গণে আছে সাইডে। মন্দিরের আশেপাশে অনেকটাই ঘুরে দেখবার মতনও অনেক জায়গা রয়েছে। পিছনে একটি পার্ক রয়েছে, পাশাপাশি একটি বড় প্লেগ্রাউন্ড রয়েছে। মন্দির থেকে খুব একটা দূরেই নয়। এখানে সম্পূর্ণভাবে আপনি কিন্তু গাড়ি নিয়ে বা বাইক নিয়ে যদি যান, এখানে রাখার সুবন্দোবস্তই রয়েছে, কোনো অসুবিধাই হবে না। তো অবশ্যই আপনারা একদিন সময় নিয়ে বেরিয়ে পড়ুন। রামপুরহাট রেল স্টেশন থেকে খুব একটা দূরে নয়। এই আকালিপুর মায়ের মন্দির আপনারা ঘুরে যান, দর্শন করে যান এই মায়ের মন্দির। মন্দিরের আশেপাশে আরও একটি বড় নদীও রয়েছে, সেই নদীটি আপনারা দর্শন করুন। মন্দিরের আশপাশ দর্শন করার পর এবার কিন্তু আমাদের শেষমেশ বাড়ি ফেরার পালা। তাহলে বন্ধুরা চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা কালী।